নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাত্র 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি হবে, যেখানে মাত্র 40 নম্বর থাকছে শুধুমাত্র লিখিত পরীক্ষা। এই 40 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের 20 নম্বর পেলেই কিন্তু তোমাদের পাস। তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু 6 জানুয়ারি 2024-এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এটি কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু যাবতীয় ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। অবশ্যই তার জন্য ভিডিওটাকে পুরো দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের যে ডেটে পাবলিশড হয়েছে 22শে ডিসেম্বর 2023-এ কিন্তু তোমাদের পাবলিশড হয়েছে। তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আরেকটি কথা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্লাস 10 এবং ক্লাস 12 অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাদের কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকতে হবে। অবশ্যই তাদের সাবজেক্ট হিসাবে একটি অন্যতম সাবজেক্ট কিন্তু ইংলিশ থাকতে হবে। যদি এই কন্ডিশন থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে এবং তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে, এটি কিন্তু অত্যাবশ্যক নয়। যদি তোমার কম্পিউটার নলেজ থাকে ইনক্লুডিং অ্যাবিলিটি অফ টাইপিং, তো টাইপিংয়ের ক্ষেত্রে টাইপিং টেস্টে তোমাদের কত টাইপ করতে হবে সেগুলোর ব্যাপারেও কিন্তু কোনো মেনশন নেই। অর্থাৎ তোমাদের একটি বেসিক যদি জ্ঞান থাকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যায়। তো আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ক্লোজিং ডেটটি যেটি আছে সেটি 6 জানুয়ারি 2024 4:45-এর মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে তোমাদের যে ড্রপ বক্সে কিন্তু জমা দেওয়ার ব্যাপার বলা হচ্ছে, যেটি হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য অফিস জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন অ্যাপেলেট সাইড গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট ক্যালকাটা মেন বিল্ডিং। এই মেন বিল্ডিং ক্যালকাটা হাইকোর্টে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে, অথবা তোমাদের কিন্তু পোস্ট অফিসের বা মাধ্যমেও কিন্তু তোমাদের জমা দিতে পারো। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু নেই, তবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের টাইপ করে নিতে হবে। তোমাদের অনেকেরই সমস্যা হতে পারে যে স্যার কীভাবে টাইপ করব। তোমরা চাইলে তোমরা ক্যাফেতে চলে যাবে, ক্যাফেতে গিয়ে জাস্ট এই যে পয়েন্টগুলো বলা হয়েছে এই পয়েন্টগুলোকে কিন্তু তোমাদের টাইপ করে নিতে হবে। যে প্রথম সেটি হচ্ছে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, অ্যাড্রেস প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যালং উইথ পিনকোড উইথ মোবাইল নাম্বার, মেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান, ন্যাশনালিটি। যেরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম হয় সেই রকম অ্যাপ্লিকেশন ফর্মের এই সব পয়েন্টগুলোকে মেনশন করে কিন্তু তোমাদের টাইপ করে নিতে হবে। এটি ক্যাফেতে গেলে ক্যাফেতেই কিন্তু তোমার করে দিতে পারে, অথবা তোমরা চাইলে কিন্তু তোমরাও টাইপ করে নিতে পারো, ওয়ার্ডে তোমরা টাইপ করে নিতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটি ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে দিতে হবে, তার নাম্বার, ডেট অ্যান্ড অ্যামাউন্ট, এগুলো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ডেট, যেরকম একটি বায়োডাটা ফর্ম হয় সেরকম বায়োডাটা ফর্ম কিন্তু তোমরা টাইপ করে নেবে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো ক্যালকাটা হাইকোর্ট .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট কিন্তু চেক আউট করে নিতে পারো। ওকে, তো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো একবার বলে দিই। এখানে 3টে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। 1 কপি ছবি, একটি ছবি তোমাদের কি করতে হবে রাইট কর্নারে কিন্তু লাগিয়ে দিতে হবে, অ্যাপ্লিকেশনের রাইট কর্নার, যেটি অ্যাপ্লিকেশনটা তোমরা প্রস্তুত করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের রাইট কর্নারে লাগিয়ে দিতে হবে। আর 2টি তোমাদের কিন্তু সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এবং সঙ্গে তোমাদের কি লাগবে 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ সাইজ যেটি দেওয়া আছে সেই খাম কিন্তু লাগবে। এই খামেতে তোমাদের 45 টাকার এক একটি খামেতে তোমাদের 45 টাকার কিন্তু স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে এবং কমিউনিকেশন থ্রু দ্য রেজিস্টার এবং স্পিড পোস্টেও তোমরা পাঠাতে পারো। এখানে তোমাদের কি বলছে যে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করবে সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করার চেষ্টা করবে। এখানে তোমাদের কি বলছে ডেট অফ বার্থের জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারো, বা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে এবং সেটিকেও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, সার্টিফিকেট অফ ক্লাস 10-12-এর,
ঠিক আছে, এটি লাগবে। তারপরে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, এলএলবি ডিগ্রি অর্থাৎ তোমাদের ল ডিগ্রি, এটিও কিন্তু প্রয়োজন আছে, তার মার্কশিট সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, যেটি তোমরা আইপিও কাটবে, সেই আইপিও কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে তোমাদের আইপিওর জন্য কত টাকা লাগছে? 600 টাকা তোমাদের আইপিও কাটতে হবে। এই আইপিওটা তোমরা পোস্ট অফিসে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে রেজিস্টার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা পেবেল অ্যাট জিপিও অ্যাট কলকাতা, এটি কিন্তু তোমাদের লিখতে হবে। লেখার পরে তোমাদের কিন্তু আইপিও স্ট্যাম্প দিয়ে তোমাদের দিয়ে দেবে। ওকে, তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে ট্রান্সলেটার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি গ্রুপ সি এর মধ্যে পড়ছে। এখানে তোমাদের টোটাল 7টি মতো ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা প্রতি মাসে 50,000 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে, এবং তোমাদের যেটি ট্রান্সলেট করতে হবে সেটি ইংলিশ থেকে বেঙ্গলিতে তোমাদের ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, এটির ক্ষেত্রে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে ল ডিগ্রি। তোমরা যদি ল নিয়ে যদি গ্র্যাজুয়েশন করে থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাদের 50% মার্কস কিন্তু প্রয়োজন। বোঝা গেল? এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা এজ রিকোয়ারমেন্টটা একবার দেখে নাও। তোমাদের এখানে বলা হচ্ছে যে নট বি লেস দ্যান 25 ইয়ার্স, অর্থাৎ 25 বছরের কম এজ হলে কিন্তু চলবে না। কিন্তু এখানে আপার এজ কিন্তু কোনো রকম মেনশন নেই অ্যাজ পার নোটিফিকেশন। তো তোমরা যে কোনো এজ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তবে 25 বছরের কম এজের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটি থাকছে ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এ যে রিটিন টেস্ট হবে সেটি 40 নম্বরের হবে। তারপরে তোমাদের কম্পিউটার টাইপিং সেটিতে 5 নম্বর থাকছে, আর ইন্টারভিউতে তোমাদের থাকছে 5 নম্বর থাকছে। অর্থাৎ এই 50 নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন হবে। এখানে তোমাদের রিটেন টেস্টে কি থাকবে? এই রিটেন টেস্টে ইংলিশ গ্রামার থাকবে, প্রেসিস থাকবে, তারপর প্যারাফ্রেজিং থাকবে, তারপরে তোমাদের ট্রান্সলেশন থাকবে, লিগ্যাল ল্যাঙ্গুয়েজ থাকবে, এই সব ব্যাপারে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। যেখানে তোমাদের এই 40 নম্বরের রিটেনের মধ্যে 20 নম্বর কিন্তু তোমাদের পেতেই হবে। এই 20 নম্বর পেলে তাহলেই কিন্তু তোমরা পাস করতে পারবে। পাস করে পরবর্তী স্টেপে কিন্তু তোমরা যেতে পারবে, যেটি কম্পিউটার নলেজ এবং তোমাদের ইন্টারভিউ যেটি হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। এটি কিন্তু খুবই ভালো একটি চাকরি। যারা যারা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য একটি কন্ট্রাকচুয়াল জব হলেও করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে। আমি সকলের কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন যেগুলো আপডেট বেরোয় সেগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করি। তো আশা করি তোমরা বুঝবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।